স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতার স্বরূপ এভাবেই বর্ণনা করেছিলেন কবি। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হল 71-এর মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাঙালি জাতির জীবনে অনন্য দিন মহান স্বাধীনতা দিবস। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে জাতি স্মরণ করছে বীর শহীদদের। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। পাকিস্তানের শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার 55তম মহান স্বাধীনতা দিবস। প্রতি বছর মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দিবসটি উদযাপন করে গোটা জাতি। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদেশ স্বাধীন হয়। এক সাগর রক্তের বিনিময়ে ছিনিয়ে আনে হাজার বছরের শ্রেষ্ঠতম অর্জন মহান স্বাধীনতা। স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের এই মূল চেতনা সবাইকে অনুপ্রাণিত করুক, এটাই হোক মহান স্বাধীনতা দিবসের প্রত্যাশা। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। গত 17 বছর রাষ্ট্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করে বসেছিল এক স্বৈরাচারী সরকার। আমরা যেন আমাদের স্বাধীনতাকে আবারও হারিয়ে না ফেলি, সেদিকে সোচ্চার হওয়ার দায়িত্ব আমাদের। আগামী দিনে স্বাধীন দেশের নাগরিক হিসেবে যতটুকু দায়িত্বশীল হওয়া প্রয়োজন, আমরা যেন ততটুকু দায়িত্বশীল হতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর, সাবলীল ও নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত হোক প্রতিটা কণ্ঠে। তাওফিকুল ইসলাম, আজকাল।